আমি কিন্তু সবসময় কাজের আগে জানিয়ে দিই আমি কার সাথে কাজ করছি। আপনারা অনুমান করে বিশ্বস্ত সূত্রে খবর দিবেন না। কারণ কি হয়, খবর দিলেটা কি হয়, অথবা আপনার একটা নিউজ ছাড়েন, আমি তো তখন আসলে বলতে পারছি না যে উনি করছে না বা করছে, কারণ আমি তখন ওটা বললে আপনারা জিজ্ঞেস করবেন তাহলে কে করছে, ওটা আমি বলবো না। তো কি হয়, আমার সিনেমাগুলোতে এরকম হয়, তুফান এরকম হয়েছে, সবাই জানতো যিশু সেনগুপ্ত কাজ করবে, কিন্তু ওনার সাথে আমাদের কিন্তু মিটিং আমরা বসি না। একটা ডিরেক্টর একটা সিনেমার আগে অনেকের সাথে বসে, একটা সিরিজের আগে বসে, একজনের সাথে কাজটা হয়, একজন চুক্তি হয়, কাজ হয়। তো আপনারা দেখেন ওই যে নিউজটা ভাইরাল হয়েছিল, আমাদের পক্ষ থেকে কিন্তু আমরা কোনো স্টেটমেন্ট দিই নাই যে মুখ থাকছে। আমি সিরিজের আগে অনেকের সাথে বসতেছি, শুধু এই সিরিজ নিয়ে না, আমার সামনে সিনেমা আসতেছে, যার নাম বলেছেন ঈশা, উনি অনেক গুণী অভিনেত্রী এবং উনি এখনো সিনেমা করে নাই। তো আমি চাবো অবশ্যই আমার কোনো সিনেমাতে দিশা থাকুক, কারণ আমি দিশাকে লঞ্চ করি। তো অনেক কিছু এদের সাথে প্ল্যান চলছে, অনেক কথা হচ্ছে, ব্যাটা বলে যার সাথে মিলে তার সাথে আমরা কাজ করি। নিউজটা ফ্ল্যাশ হয়ে গেছিল কিভাবে জানি, নেগেটিভ ভাবে, তো সেই জন্য হয়েছে। তো এটা উত্তরটা আমি দিতে পারবো না, কারণ আমরা যদি স্টেটমেন্ট দিতাম যে আমরা ওনাকে নিয়ে কাজ করছি, তাহলে আমরা আসলে অনেকের সাথে কথা বলি, আমাদের ব্যাটা বলে যার সাথে মিলে তার সাথে কাজ হয়। বাট এই প্রজেক্টটা আমার কাছে মনে হয়েছে পূজা পারফেক্ট, পূজার জন্য। বাট তিশার সাথে আমার কাজ করার খুব ইচ্ছা, আমি আশা করি খুব তাড়াতাড়ি হয়তো তিশার সাথে আমার সিনেমা হবে ইনশাআল্লাহ। আমি আসলে আমার যেটা এনজয় করি, আমি ওই যে একটা ইন্টারভিউতে বলছিলাম যে আমি অনেক ভালো লিখতে পারি না, মানে ফেসবুকে লেখা যেটা বলে, অথবা আমি পলিটিশিয়ান না, অনেক ভালো বক্তব্য দিতে পারি না, আমি সিনেমা বানাতে পারি। তো আমার যুদ্ধটা হলো সিনেমা দিয়ে যুদ্ধ বা ওয়েব সিরিজের যুদ্ধ। আমি যে কথাটা বলতে চাই, আমি একটা সিনেমা বানিয়েছি যেটা অলরেডি ব্যান হয়ে গেছে, অমীমাংসিত, সামনে হয়তো আসবে, আপনারা দেখতে পারবেন সেটা বাংলাদেশ। ওটা আমার একটা প্রতিবাদ স্বরূপ সিনেমা ছিল, যে আমি সিনেমা বানাতে পারি, আমার সিনেমার মাধ্যমে আমি আমার মনের কথাটা তুলে নিয়ে আসি আসলে। তো ব্ল্যাক মানি আমার একটা জিনিস যেখানে হয়তো অনেক হাসবেন আপনারা, অনেক কিছু দেখবেন, বাট একটা মেসেজ পাবেন আপনারা, যেটা বাংলাদেশের খুব ইম্পর্টেন্ট মেসেজ। আমি আবার ওই সময় বলছিলাম ব্ল্যাক মানি বাংলাদেশে কোটি কোটি টাকা পাচার হয়ে গেছে, আপনারা জানেন, যে টাকাটা বাংলাদেশে থাকলে বাংলাদেশ আরো ভালো অবস্থায় থাকতো। তো এই যে ব্ল্যাক মানি যেভাবে করে হয়েছে, যে টাকাটা আসলে মানুষের ছিল, আমাদের ছিল, আমাদের দেশে অনেক ক্ষতি হয়ে গেছে। তো আমার কাছে মনে হচ্ছে এইরকম একটা জিনিস নিয়ে আমরা আসলে বানাতে পারছিলাম। আমার কিন্তু নামটা মুশফিক ভাই দিচ্ছে যে এই গল্পটার নাম আসলে ব্ল্যাক মানি হতে পারে। বাট আমি গল্পর নাম মাথায় রেখে সিনেমা বানাই না, আমি সাবজেক্ট চিন্তা করি যে এই সাবজেক্ট আমি একটা কাজ করবো, আমার আসলে এই কাজটা করতে ইচ্ছা করছে। আর আমি একটা জিনিস একটু মানে ক্লিয়ার করি, আমি কিন্তু কখনো এরকম চিন্তা করে কাজ লিখি না গল্প যে এটা একটা হিট প্রোডাকশন হবে। মানে আমার মাথায় একটা আইডিয়া আসে, সামহাও আমি হয়তো লাকি, হয়তো একদিন আমার সিনেমা হিট হবে না, হতে পারে। এখন আমার লাক ভালো যাচ্ছে, আমার সিনেমাগুলো ওয়ার্ক করছে। কেউ কোনো ডিরেক্টর পৃথিবীর এরকম গল্প লিখতে পারে না যে এটা একটা হিট গল্প বা এটা একটা হিট গান। আমার লাক ভালো যাচ্ছে, আপনারা হয়তো দোয়া করছেন, আমি পরিশ্রম করছি, আমি অনেক পরিশ্রমী, এই জন্য হয়তো দর্শক আমাকে কাজগুলো পছন্দ করছেন। বাট আমার কাছে মনে হচ্ছে প্রথম ওয়েব সিরিজটা আমি এমন ভাবে বানাবো যেটা মানুষ দেখলে ভাইয়ের মতো চমকে যাবে এবং ওয়ার্ক করবে। তো বাট একটা কথা বলতে পারি, ব্ল্যাক মানি দেখা শুরু করলে আপনারা শেষ করতেই হবে আপনাদেরকে। এবং আপনারা, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, শুরুতে যেটা ভেবে আপনারা সিরিজটা দেখবেন, এন্ডিং এ যে আপনারা চেঞ্জ হবে, এই চ্যালেঞ্জ আমি দিতে পারি আপনার সাথে।